কোনো আমল না করেও, অজু না করেও আমরা একটা দোয়া বা আমলের মাধ্যমে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল করাতে পারি, আল্লাহর কাছে দোয়া পেশ করতে পারি। একটা সুন্দর বিশেষ একটি আমল রয়েছে, বিশেষ একটি আমল। যদি কোনো ব্যক্তি রাত্রেবেলা ঘুম ভেঙে যায় বা মাঝখানে রাতে যে কোনো মুহূর্তে ঘুম ভেঙে চোখ খুলে যায়, তাহলে যদি এই ব্যক্তি ওপাশ ওপাশ করতে থাকে, ঘুম আসে না, তখন এই দোয়াটি আমরা একবার পাঠ করব। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদ ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আলহামদুলিল্লাহি ওয়া সুবহানাল্লাহি ওয়াল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যদি তারপরে আমরা এই দোয়াটি পাঠ করার পরে আল্লাহুম্মা গফিরলি, এই দোয়াটি পাঠ করার পরে বলবো আল্লাহুম্মা গফিরলি। যদি আল্লাহুম্মা গফিরলি বলে যদি কোনো ব্যক্তি দোয়া করে, ঘুম যখন ভেঙে যাবে, যখন দোয়াটি পাঠ করার পরে যখন আল্লাহুম্মা গফিরলি বলবে, পড়ার পরে যে দোয়া করবে, যা দোয়া করবে আল্লাহ পাক সেটাই কবুল করবেন। ওই সময় কোনো অজুর প্রয়োজন নাই, ওই সময় কোনো হাত ওঠানোর প্রয়োজন নাই। শুধু এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে দোয়া করবেন। ওই দোয়াটা পাঠ করার পরে আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ তুমি ক্ষমা করে দাও, এই কথা বলে আল্লাহর কাছে বলুন, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার রিজিক প্রশস্ত করে দাও, আমার বালা মুসিবত দূর করে দাও, আমার পিতামাতাকে ক্ষমা করে দাও, আমার সন্তান সন্ততিকে কবুল করে নাও, ইত্যাদি যা দোয়া করার, যা বলার, ওই দোয়াটি পাঠ করে আমরা এই আল্লাহুম্মা গফিরলি বলে দোয়া করতে থাকবো। এতে অনেক নেকি অর্জন হবে এবং দোয়াও কবুল হবে। অবশ্যই দোয়া কবুল হবে। অল্প সময়ে আমরা কিন্তু এই আমাদের তো ঘুম ভেঙেই যায়, পেশাব করতে উঠি, ওই সময় একবার পাঠ করে নিলাম, বা আমরা যে কোনো সময় পাঠ করে দোয়া, দোয়া কবুলের অনেক সুন্দর একটি মুহূর্ত, সুন্দর একটি স্থান এবং সময়। এই জন্য ওই সময় আমরা দোয়াটি পাঠ করে আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহ পাক যেন আমাদেরকে সেভাবে আগানোর তৌফিক দান করে।